আশা করছি সবাই ভালো আছেন। এই যে রাত বাজে 11টা, আমার স্বামী আবদার করছে বাটি ভাতে খাবে, তো আমি এখন রান্না করতেছি বাটি ভাতে। আপনাদের দেখাই কিভাবে রান্নাটা করতেছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা এগুলো সব কিছু বেটে দিছি। তারপরে মাছটা একটু হালকা ভেজে নিছি। এখন হলুদ, তারপরে শুকনো মরিচ বেটে তারপরে দিব। এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। মরিচ ব্লেন্ডার করে নিছি। রান্নাটা করতে হয় কিন্তু তেল দিয়ে, এটা তেল লাগে বেশি, এখানে পানি দেওয়া যাবে না। তেল দিতে হবে বেশি। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে হাতে মাখিয়ে তারপর আমি বসাবো। সাথেই থাকুন সবাই। হাতে মাখিয়ে নিছি। আমি আরেকটু তেল দিছি, তেল কম হয়েছে। এখন আমি চুলায় বসায় দিব। সম্পূর্ণ রান্নাটা হবে পানির উপরে। এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আস্তে আস্তে হতে থাকুক। একটু নাড়াচাড়া দিয়ে দিই। কালারটা কতটা সুন্দর আসছে। বলো, এনে দিছে বাবাকে। তুমি একটু বলছো যে বাবা খাও একটু। তোমার মনে থাকে না? তোমার কি মনে থাকে? স্যান্ডউইচ খাওয়া? তাহলে কি বাবার কথা মনে থাকে না? ওকে বলে দিব যে সামিনের জন্য আর কিছু নিয়ে আসবা না। এই যে নাস্তা নিয়ে আসছে, রুটি, স্যান্ডউইচ, এই যে ডিম নিয়ে আসছে। আমার বাসায় প্রতিদিনই ডিম লাগে। আর কিছু থাকুক আর না থাকুক, আমার ফ্রিজে সবসময় ডিম থাকতেই হবে। এই যে আলু নিয়ে আসছে, আর এদিক দিয়ে মুরগি নিয়ে আসছে ওর আব্বু, একদম কেটে নিয়ে আসছে। এখন এগুলো আমি সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তুমি স্যান্ডউইচ খাচ্ছ? আচ্ছা, খাও। সুন্দর করে ডিমগুলো সাজিয়ে রাখছি। সেটা প্যাকেট করে নিছি। এখন আমি ফ্রিজে রাখবো। দুই ভাই দুষ্টামি করতেছে। বেলুন দিয়ে দুই ভাই খেলা করতেছে। এই যে বাটি ভাতে রান্না কমপ্লিট। এখন আমরা খেতে বসছি। গরম ভাত, সাথে বাটি ভাতে রান্না শিং মাছ। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।